অপু ভাই আসলে ল্যাম্বরগিনি কিনে নাই এটার সম্পূর্ণ প্রমাণ আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। দুবাইয়ের মধ্যে একদিনের জন্য একটি ল্যাম্বরগিনি ভাড়া দেওয়া হয় 700 থেকে 800 দিরহামের মধ্যে। এই ব্যবস্থাটি করা হয়েছে দুবাইয়ের মধ্যে শুধুমাত্র টুরিস্টের জন্য। ওইখানে যে সকল টুরিস্টরা ঘুরতে যায় তাদের জন্য এরকম গাড়িগুলো ভাড়া দেওয়া হয়। সেই গাড়িটাই অপু ভাই ভাড়া নিয়ে তারপর ভিডিওটি বানিয়েছে। অপু ভাই তার একটি ভিডিওর মধ্যে বলেছে 3 কোটি টাকা দিয়ে তিনি এই ল্যাম্বরগিনিটি কিনেছে। 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। যদি একটা ল্যাম্বরগিনির দাম 3 কোটি টাকা হইতো এবং সেটা বাংলাদেশে আসা পর্যন্ত ধরলাম 7 কোটি টাকা দাম হইতো, তাহলে 7 কোটি টাকা দিয়ে বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা এই ল্যাম্বরগিনি কিনে রাস্তার মধ্যে ঘুরতো। তবে আমরা জানতে পারলাম সেই ল্যাম্বরগিনিটির দাম হচ্ছে $2.5 মিলিয়ন, যেটা বাংলা টাকায় প্রায় 28 কোটি টাকারও বেশি। আর ল্যাম্বরগিনি কিন্তু যার তার কাছে ভাই ল্যাম্বরগিনি কোম্পানি বিক্রি করে না। সেটা বড় বড় সেলিব্রিটি, ব্যবসায়ী বা অনেক বড় সুপারস্টার কারো থাকলে তাদের কাছে এই গাড়িগুলো বিক্রি করা হয়। আপনি আমি গেলাম আর টাকা দিলাম, গাড়ি দিয়ে দিল, এরকম কিন্তু বিষয়টা না। অপু ভাই গাড়ি কিনেছে, তবে সেই গাড়িটার সঠিক দামটাও তিনি বলতে পারেননি। এতে করে প্রমাণিত যে গাড়িটা তিনি ভাড়া করে নিয়ে আসছে শুধুমাত্র একটি ভিডিও বানানোর জন্য। আসলে অপু ভাই দীর্ঘদিন পর সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাক করেছে। তিনি এখন চাচ্ছে যথাসম্ভব সমালোচনা হোক না কেন, অপু ভাইয়ের যেন চ্যানেলটা উঠে যায়, পেজটা উঠে যায়, আবারও তিনি যেন র্যাঙ্কে চলে আসে। হ্যাঁ, যেমন চিন্তা ভাবনা তেমনই তার ফল। বাংলাদেশের মোটামুটি সকল মানুষই এখন অপু ভাইকে নিয়ে সমালোচনা করছে, আর এই সমালোচনার তীব্র নিন্দায় অপু ভাই কিন্তু আকাশচুম্বী উঠে গিয়েছে। হ্যাঁ, এটাই তার সফলতা। এইভাবেই অপু ভাই বা অন্যান্য টিকটকাররা কিন্তু উপরে উঠে যায়। আজকে অপু ভাই একটি গাড়ি কিনে নাই, তবে তিনি ভিডিওতে এসে বলল কি গাড়িটা আমি কিনে ফেলেছি। এই পর্যন্ত অপু ভাই শোরুমের বাইরে এনে রাস্তার মধ্যে গাড়িটা চালাইতে পারে নাই। যেইভাবে তার সাথে থাকা মেয়েটাকে তিনি চালায় রাস্তার মধ্যে বের করে, সেরকম ভাবে যদি গাড়িটা চালাইতে পারতো তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ অপু ভাই পারছে। তবে তিনি তো এটা চালাইতে পারবে না, কিছু ভিডিও টিডিও করে আবার সেটা দিয়ে দিতে হবে, কারণ ভাড়া তো ভাই অল্প সময়ের জন্য নিছে। তবে ভাগ্যিস অপু ভাই সেটা শোরুমের বাইরে বের করে একটা ভিডিও বানাইছে। আর অপু ভাই তো ভাই গাড়ি চালাইতেই পারে না। কোনোদিন দেখছেন ওকে কোনো গাড়ি চালাইতে? এছাড়াও দুবাইয়ের মধ্যে গাড়ি নিয়ে বের হইতে হইলে অবশ্যই তার লাইসেন্স থাকতে হবে, যেটা অপু ভাই নাই। তাহলে অপু ভাই গাড়িটা কিনলো কিভাবে? এই যে আমাদের বাঙালি মানুষকে যে বোকা বানায়, মানুষকে টিকটকের দিকে অগ্রসর ঘটানো, এটা শুধুমাত্র টিকটকার ধারাই সম্ভব। এখন বাংলাদেশের অসংখ্য স্টুডেন্টরা কি ভাববে জানেন? যে টিকটক করলেই মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামান যায়, তারপর ল্যাম্বরগিনি কিনে যায়। আর আমি বুঝলাম না, একটা ছেলে মনে করেন দুবাইয়ের মধ্যে গেছে 2-1 বছর হয়েছে বা 3 বছরই ধরে নিলাম হয়েছে, 3 বছরে কি 3 কোটি টাকা তিনি ক্যাশ করে ফেলেছেন। আবার একটি ভিডিওর মধ্যে বলছিল যে দেখেন ভাই, আমি তো এখানে কষ্ট করে কাজ কাম করতেছি, আমার পক্ষে কি 3 কোটি টাকা ইনকাম করা সম্ভব না? হ্যাঁ ভাই, আপনার জন্য এটা পসিবল, কারণ আপনি তো মিথ্যা কথা বলছেন। 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। দুবাইয়ের মধ্যে বসবাস করে অসংখ্য প্রবাসীরা রয়েছে আমাদের বাংলাদেশের, তারা কিন্তু একটা কথা বলেছে ভাই দুবাইয়ের মধ্যে এই ধরনের গাড়িগুলো ভাড়া দেওয়া হয় 700 থেকে 800 দিরহামের মধ্যে, এবং এরকম পোস্ট করে ফেসবুকের মধ্যে তারা ছড়াচ্ছিল এবং তাদেরকেও ইঙ্গিত করে ভাই অনেক কিছু বলেছে যে আমার তো খেয়া দেয় কাম নাই, গাড়ি আমি ভাড়া করবো না। আসলে মানুষ পড়াশোনা করে অনেকটা বোকার রাজ্যে এখনো বসবাস করছে, আর যারা পড়াশোনা করে নাই তারা আমাদেরকে বোকা বানাচ্ছে। আদারওয়াইজ ভাই এই অপু ভাই এসে বলতো যে 3 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনছি, আমরা কিন্তু প্রথমেই যাচাই করার চেষ্টা করতাম ওই ল্যাম্বরগিনির দাম কত। আমরা দামটা দেখি নাই, খালি নাচানাচি করতেছি অপু ভাই একটা ল্যাম্বরগিনি কিনে ফেলছে 3 কোটি টাকা দিয়ে। অপু ভাই ধরেন একটা হেডফোন কিনতে গেল, টাকা দিয়ে কিনে সেটা দেখায়, আর অপু ভাই একটা ল্যাম্বরগিনি কিনছে, সেখানে যে টাকা পয়সা দিছে সেটা অপু ভাই দেখায় নাই। ও আচ্ছা, অপু ভাই তো এটা মনে হয় ব্যাংকে পেমেন্ট করছে, কারণ এখন অপু ভাইয়ের কাছে সব হচ্ছে ব্যাংকের মধ্যে ঘষা দেওয়ার যন্ত্রপাতি নিয়ে ঘুরে, যখন মন চায় সেই জায়গায় একটা করে ঘষা মারে। এই আলাদিনের চেরা ঘষতে ঘষতে একদিন দত্ত বেরোয় আসবে, সেদিন জানতে পারবেন আসল তথ্য। আমরা অন্যান্য ভিডিওর মধ্যে দেখেছি একই গাড়ির মধ্যে অসংখ্য মানুষ কিন্তু ভিডিও ধারণ করেছে। আচ্ছা, ওইগুলো অপুর বন্ধু বান্ধবী ছিল, ওরাই ধারণ করছে, মেনে নিছে এটা। তবে 28 কোটি টাকার গাড়ি অপু ভাই 3 কোটি টাকা দিয়ে কেমনে কিনলো? 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। এই প্রশ্নটি আপনাদের সবার কাছে। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকটা মানুষের এই ভুল ভাবনাগুলো একটু কেটে যায়। অপু ভাই ল্যাম্বরগিনি কিনে নাই, পড়াশোনার মধ্যে সময় দেন, তাহলে একদিন ল্যাম্বরগিনি আপনি কিনতে পারবেন। তবে অপু ভাই দুবাইয়ের মধ্যে খুব ভালো হালাতের মধ্যে আছে, ভালোভাবে বসবাস করছে, এইটা সম্পূর্ণ সত্য। তবে অপু ভাই ওখানে কি কাজ করে এখন পর্যন্ত এটা ক্লিয়ার করেনি, তার কাছে আমরা এটা জানতে চাই অপু ভাই ওখানে কিসের বিজনেস করে। বাই দ্য ওয়ে, অপু ভাইয়ের সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চেয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।